আদালতের যে নির্দেশ ছিল রাস্তা চলাচল রেখে সভা করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে অ্যাম্বুলেন্স আসছে না। কিন্তু বিগত কয়েক বছর ধরেই আমি দেখছি যে তৃণমূল কংগ্রেস আইনকে তোয়াক্কা করে না, যদিও নিজেদের স্বার্থে তারা আইনের দ্বারস্থ হন। সুতরাং তারা যে আইন মানবেন না বা আদালতের নির্দেশ মানবেন না, এটা আমার কাছে আশ্চর্যের কিছু নয়। একসঙ্গে তিনি বলেছেন পুলিশের বিরুদ্ধে কেস হবে, তৃণমূল খুব শীঘ্রই ক্ষমতায় ফিরবে। কি হচ্ছে দেখে নিন, চুরির ইতিহাসে ধস নামবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। না, উনি তো সেই ধসের চূড়ায় উঠে গেছেন, তাই না? এর আগে কখনো পশ্চিমবাংলা বা ভারতবর্ষে সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার হয়েছে বলে আমার জানা নেই। যতটুকু ইতিহাস ভারতবর্ষের আমি জানি, এই ধরনের তঞ্চকতা, এই ধরনের জালিয়াতি এবং প্রত্যেকটা লেভেলের নেতৃত্ব নিচের তলায়, যারা কাউন্সিলর হোক, পঞ্চায়েতে হোক, বুথের নেতা হোক, তারা আবাস যোজনার বাড়ি দিতে গিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে টাকা নিয়েছে। এটা তো বাংলার মানুষ উপলব্ধি করতে পেরে বিগত বিধানসভা নির্বাচনে ওই খেলা হবে বলেছিল না, সেই বলকে একদম মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। এটা তো বাংলার মানুষ করেছেন। তার মানে বাংলার যে 10 কোটি মানুষ ভোট দিলেন, তারা তো সকলে মিলে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়েছেন। এর মধ্যে তো আমার নতুন করে বলার কিছু নেই। ওই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বিজেপির বন্ধুদের, বিজেপির তরফ থেকে গোটা কলকাতা পুলিশকে লাগিয়ে দেওয়া হয়েছিল সাইনবোর্ড তোলার জন্য কালকে ক্যামাস্ট্রিটের অফিসে। অভিষেক দাবি করেছে বিজেপি গোটা কলকাতা পুলিশকে লাগিয়ে গেছে। বিজেপির বন্ধুদের বলবো ততটাই করুন যতটা সহ্য করতে পারবে। আসলে উনি কি বলতে উনি কি বলছেন আমি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী এবং ছোট্ট বয়স থেকে আমি তার সঙ্গে 40-45 বছর আছি। কিন্তু তারই যে অধঃপতন এবং বিগত 5-7 বছরে তারই যে আমি ব্যবহার দেখেছি, আমি তাতেই মর্মাহত এবং সেই জন্য দল ছাড়তে বাধ্য হয়েছি। কিন্তু তারপরে আর কে কি বললো, এটা আমার আলোচনা করার বিষয় নয়। বলছেন যে দিল্লি সরকার পড়ে যাবে, এরপর তৃণমূল জোট সরকার করবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। যার সঙ্গে জোট সরকার করবে তারা থাকবে তো, তাদের যে নেতা তিনি রাজনীতি করেন তো, এবং তারা কঠোর সব নিয়ম দিয়েছেন জয়েন করার জন্য এবং নিচ্ছে না। এই তো দিল্লি যাওয়া আসা চলছে, কিন্তু তাদেরকে তো নিচ্ছে না। সুতরাং যাদেরকে ওনারা বলছেন যে জোট করবেন, আগে তারা কি করবে সেটা আমাদের দেখতে হবে। আপনাদের বিচারজনের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার কথা আছে, সেক্ষেত্রে পরবর্তীতে আবেদন করলে নেওয়া হবে না। কে আবেদন করতে যাচ্ছে? আমরা তো স্বইচ্ছায় চলে এসেছি, নোংরামো ছেড়ে দিয়ে। বাংলার মানুষের রায়কে মাথায় পেতে নিয়ে, বাংলার মানুষের প্রত্যাখ্যানকে মাথায় পেতে নিয়ে বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ যেভাবে তাদেরকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়েছেন নির্বাচনের মাধ্যমে, সেই রায়কে মাথায় পেতে নিয়ে আমরা চলে এসেছি। সেখানে কে যাচ্ছে? ওখানে কেউ যাচ্ছে না। ওটা ওনারা হাওয়া তুলছেন নিজেদের গুরুত্ব প্রাধান্য বাড়াবার জন্য, কিন্তু তাদের কোনো গুরুত্ব বাংলার মানুষের কাছে নেই। এটা উপলব্ধি যত তাড়াতাড়ি করবে তত ওনার জন্য ভালো। অভিষেক বন্দ্যোপাধ্যায় করা মামলায় আপনাদেরকেই নোটিশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বেশ, সেই বিষয়ে কি বলবো? সেইভাবে হয়নি। দেখুন, যেটা আদালতের বিচার্য তাতে কোনো মন্তব্য করা উচিত নয়, তাই জন্য আপনি আমাকে বাধ্য করবেন না। আমি যতদূর জানি যে মহামান্য আদালত আমাদের লোকসভার অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন এবং আমরা লোকসভার মাননীয় অধ্যক্ষের কাছ থেকে নির্দেশ অনুসারে যে মান্যতা আমরা দিয়েছি আইনসিদ্ধভাবে দল বদলের, সেই যুক্তি তাদেরকে লিখিতভাবে যথাসময়ে পাঠিয়ে দেবো। এটা কি আপনাদের উপর চাপ তৈরি করা হচ্ছে ফিরিয়ে আনার জন্য? দেখুন, ওনার রাজনীতি নিয়ে আমি বলতে চাই না। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জানেন, কেননা উনি 84 সালে জিতলেন, রাজীব গান্ধী মারা গেলেন সেই হাওয়ায়। তারপরে উনি 89 সালে হেরে গেলেন মালিনী ভট্টাচার্যের কাছে। মালিনী ভট্টাচার্য একজন প্রফেসর, তার কাছে। তারপরে তিনি 91-তে দক্ষিণ কলকাতায় সিট বদল করে জিতলেন। তারপরে তিনি গভর্নমেন্টে গেলেন। গভর্নমেন্টের পরে আবার তিনি এনডিএ গভর্নমেন্টে চলে গেলেন। আবার এনডিএ গভর্নমেন্ট ছেড়ে দিয়ে ইউপিএ গভর্নমেন্টের মধ্যে শুধু উনি এতবার দল বদল করেছেন, উনি এতবার ওনার মতাদর্শ মানুষের সামনে তুলে ধরেছেন, একবার এটা একবার, ওনার কিন্তু এটা বলা সাজে না। কিন্তু আপনাদের তো উনি বারবার গদ্দার বলছেন। বলুক না, তাহলে আমি তো ওনার ডেট ওয়াইজ বলে দিচ্ছি, তাই না? ডেট ওয়াইজ কবে উনি ইউপিএ, কবে এনডিএ,
মানে ইউপিএ এনডিএ ট্র্যাক রাখতে গেলে লিখে রাখতে হতো যে উনি কবে এনডিএ তে আছেন আর কবে ইউপিএ তে আছেন। যখন যেখানে সুবিধা হয়েছে মন্ত্রিত্বে তখন তিনি সেখানে গেছেন। তো তার মতাদর্শ নিয়ে প্রশ্ন আমাদের করার অধিকার কি আছে? কুণাল ঘোষ আপনাদের বলেছে বিজেপির দালাল পাঁচাটা। আরো খারাপ কথা বলেছে। কুণাল ঘোষ কোনোদিনও রাজনীতি করেনি। তিনি সারদা মামলায় জেলে গিয়েছিলেন, তাকে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে দেননি বলে তিনি অভিযোগ করেছিলেন যে উনি হচ্ছেন মক্ষীরানী। এখন সেই কুণাল ঘোষ হয়েছে মুখপাত্র। আপনারা দেখতে থাকুন না কি হয়, দেখতে পাবেন, দেখুন না, কদিন দেখুন। দিল্লিতে বলছে নরেন্দ্র মোদী সরকার অল্প কিছুদিনের মধ্যে পড়ে যাবে, সাংসদ হিসেবে কি মনে হয় সেটা নির্বাচিত সম্ভাবনা? সরকার ওরম ভাবে পড়ে না। জনগণের দ্বারা নির্বাচিত সরকার, কাজ ভালো হচ্ছে এবং অত্যন্ত ভালো ভালো কাজ হচ্ছে। সেই সরকার ওইভাবে কারোর অভিশাপে পড়ে না। শকুনের সাপে কি গরু মরে?